ব্রেকিং নিউজ, 4 ঘন্টায় একনেক সভা শেষে 70% বেতন বৃদ্ধি করে পে স্কেল বেতন তালিকা প্রকাশ করলো প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বেতন কাঠামো ঘোষণা দিয়েছেন সরকার। আজ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক শেষে এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি প্রায় 4 ঘণ্টাব্যাপী স্থায়ী হয়, যেখানে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং মূল্যস্ফীতির কারণে সৃষ্ট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়। সবার শেষ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখার স্বার্থে মূল বেতন গড়ে 70% বৃদ্ধি করে নতুন পে স্কেল বা বেতন তালিকায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বড় ধরনের আর্থিক সংস্কার হিসেবে দেখা হচ্ছে। একনেক সভা সূত্রে জানা গেছে, সকাল থেকেই বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত গঠনমূলক। সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা দেশের সাধারণ কর্মচারীদের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে বিশদ পরিসংখ্যান তুলে ধরেন। বিগত কয়েক বছর ধরে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ফলে নির্দিষ্ট আয়ের সরকারি কর্মচারীরা যে হিমশিম খাচ্ছে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়। দীর্ঘ 4 ঘণ্টায় চুলচেরা বিশ্লেষণ শেষে প্রধানমন্ত্রীর স্বয়ং বেতন বৃদ্ধির এই সাহসী প্রস্তাবে পদক্ষেপের পক্ষে ইতিবাচক সাক্ষ্য দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানায়, 70% বেতন বৃদ্ধি এই সিদ্ধান্ত শুধুমাত্র মূল বেতনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং এর সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য ভাতাদির কাঠামোতেও পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার মনে করেছে এই বেতন বৃদ্ধির ফলে চাকরিজীবীদের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং সরকারি সেবা প্রদানের প্রক্রিয়া সচ্ছলতা ও গতিশীলতা নিশ্চিত হবে। দীর্ঘ 4 ঘণ্টার একটেক সভা শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 70% বেতন বৃদ্ধির যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আলোকে প্রথম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে বেতন আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। এই নতুন বেতন তালিকায় শীর্ষে থাকা প্রথম গ্রেডের কর্মকর্তাদের বর্তমান নির্ধারিত বেতন 78,000 টাকা বৃদ্ধি হচ্ছে 1,32,600 টাকা, যা প্রশাসনের শীর্ষ স্তরে নতুন উদ্দীপনা তৈরি করবে। একইভাবে দ্বিতীয় গ্রেডের বর্তমান মূল্য বেতন 66,000 টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে 1,12,200 টাকা এবং তৃতীয় গ্রেডের 56,500 টাকা মূল বেতন ও 70% বৃদ্ধিতে হচ্ছে 96,050 টাকা। পদমর্যাদা অনুযায়ী চতুর্থ গ্রেডে 50,000 টাকা থেকে বেড়ে 85,000 টাকা, পঞ্চম গ্রেডে 43,000 টাকা থেকে বেড়ে 73,100 টাকা এবং ষষ্ঠ গ্রেডে 35,500 টাকা থেকে বেড়ে 60,350 টাকা হওয়ার পথে। মধ্যম ও উচ্চ মধ্যম স্তরে সপ্তম গ্রেডে 29,000 টাকা বেড়ে 49,300 টাকা, অষ্টম গ্রেডে 23,000 টাকা থেকে বেড়ে 39,100 টাকা এবং নবম গ্রেডের 22,000 টাকা থেকে বেড়ে 37,400 টাকা নির্ধারণ করার হতে পারে। প্রথম শ্রেণীর শুরুর ধাপ দশম গ্রেডে 16,000 মূল বেতন 1 লাফে 27,000 টাকায় উন্নীত হবে। এছাড়াও 11তম গ্রেডের 12,500 টাকা বেড়ে 21,250 টাকা, 12তম গ্রেডের 11,300 টাকা বেড়ে 19,210 টাকা এবং 13তম গ্রেডের 11,000 টাকা থেকে বেড়ে 18,700 টাকা হচ্ছে মূল বেতন। নিম্ন মধ্যম ও সহকারী পর্যায়ে 14তম গ্রেডে 10,200 টাকা থেকে বেড়ে 17,340 টাকা, 15তম গ্রেডে 19,700 টাকা বেড়ে 16,490 টাকা এবং 16তম গ্রেডের 9,300 টাকা মূল বেতন বেড়ে 15,810 টাকা হতে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে কর্মচারীদের জীবনমান উন্নয়নে
17তম গ্রেডে 9,000 টাকা বেড়ে 15,300 টাকা এবং 18তম গ্রেডে 8,800 টাকা বেড়ে 14,960 টাকা। 19তম অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন বেতন কাঠামো গ্যাজেট প্রজ্ঞাপন তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো বন্ধুরা, এবারে পে স্কেল বিশেষ বৈশিষ্ট্য হলো নিম্ন গ্রেডে কর্মচারীদের জীবন ধারণের খরচ বিবেচনা নিয়ে তাদের জন্য আনুপাতিক হারে অধিকতর সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও পেনশনভোগী সাবেক কর্মকর্তাদের ক্ষেত্রেও ইতিবাচক কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে নীতি নির্ধারণীয় পর্যায়ে আলোচনা চলছে। সরকারের সংশ্লিষ্ট মহলের মতে এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির ফলে যারা চাকরিজীবী রয়েছেন তারা অধিক হারে বেতন পাবেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা মূল্যবোধ প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।